عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ধারাবাহিক সূরাতুল বাকারা থেকে অ্যাডভান্স লেভেলে আরবি গ্রামার প্র্যাকটিস এবং কোরআনের তাফসির মুয়াসসার থেকে এই গুরুত্বপূর্ণ কোর্সে আমাদেরকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন যে রব্বুল আলামিন, ইনশাআল্লাহ প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যার উপরে এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছেন এবং যিনি দীর্ঘ 23 বছর জিন্দেগিতে তার নবুয়তের এই দীর্ঘ সময় পুরো উম্মার মাঝে এই কোরআনকে পরিপূর্ণভাবে শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম জন্য দরুদ পাঠ করি। আল্লাহু সাল্লি ওয়া সাল্লিম আলান নবী। কাছে ও দূরের দেশ ও প্রবাসের যারা আমাদের আজকে গুরুত্বপূর্ণ ধারাবাহিক কোরআনুল কারীমের এই দার্সে অংশ নিয়েছেন, সকলকে আমরা আহলান ও সাহলান জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন সূরাতুল বাকারা থেকে আমরা এই সরাসরি তাফসীর, শাব্দিক অর্থ এবং বিশ্লেষণ এবং এই তাদাব্বুর আমরা আলোচনা করে যাচ্ছি। আজকে আমাদের সূরাতুল বাকারার ৪২ এবং ৪৩ নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আপনারা আমাদের তাফসীর থেকে এই তাফসীরের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো যে আপনারা ইতিমধ্যে জানেন যে এটি হচ্ছে একেবারে মূল তাফসীর গ্রন্থ। কোরআন থেকে কোরআন থেকে আরবি গ্রামার প্র্যাকটিস। মাশাআল্লাহ। কোরআন থেকে আরবি গ্রামার প্র্যাকটিস। আরবি গ্রামার কেন? কাওয়াইদুল আরাবিয়্যা, আরবি গ্রামার এগুলো খুবই জরুরি। কেন? আরবি ভাষা শুদ্ধতার জন্য। আরবি ভাষা শুদ্ধতার জন্য। মনে রাখবেন যে আরবি ব্যাকরণের উৎপত্তি হয়েছে কোরআন থেকে। কারণ আরবি ভাষার মূল বেদ হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। এবং এই আয়াতগুলো যখন আপনি গ্রামারে বিশ্লেষণ করবেন, তখন আপনি কোনো জায়গায় ফেল, ফাইলের ব্যবহার পাবেন, কোনো জায়গায় আপনার শব্দ বিশ্লেষণ পাবেন। এরপর আপনি তারকিব, এক নজরে তারকিবের পরিভাষাগুলো জানবেন, আয়াতটির তারকিব পারবেন, কখনো মুযাক্কার, মুয়ান্নাস, ইরাব ইত্যাদি। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং হচ্ছে কি, আপনি এই তাদাব্বুর পড়তে এই সূরা বাকারার তাফসির মুয়াসসার সম্পূর্ণ আরবি কিতাব। সেই তাফসির মুয়াসসার সংক্ষিপ্ত তাফসিরটা আপনি সলিড তাফসিরটা জানতে পারছেন। তো আমরা দেখি সামনে আগাই। দেখব আজকে আমরা দেখতে পাচ্ছি কততম? আপনার ৪২ তম আয়াত আমাদের সামনে উপস্থিত। স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই ৪২ তম আয়াতটি আপনাদেরকে আমরা আ উপস্থাপন করছি এবং আপনারা খেয়াল করবেন। আমরা অনুবাদ পড়ব। এরপর আমরা আরবি কাওয়ায়েদ গুলো আলোচনা করব এবং তাফসীর জানবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না। ওয়ালা তালবিসুল হাক্কা, আর ওয়াও মানে আর, লা তালবিসু তোমরা মিলাই দিও না, হাক্কা সত্যটাকে, বিল বাতিল উইথ বাতিল, বাতিলের সাথে এটার মানে সাথে। এই বাটা হচ্ছে হারফে জার, যার অর্থ কি? সাথে। আর কে আসে? বাতিল মানে কি? যেটা বাতিল, যেটা গ্রহণযোগ্য নয়, যেটা প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যাত বিষয়ের সাথে হককে কখনো তোমরা মিশিয়ে দিও না। মানে হক হকে থাকবে, বাতিল বাতিল থাকবে। এবং বলেছেন ওয়াতাকতুমুল হাক্কা, এমন ভাবে তোমরা হককে গোপন করবে না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। তোমরা জেনে শুনে হক, আপনি জানেন যে এটা সত্য বিষয়, এরপর আপনি জেনে শুনে হক বিষয়টাকে আপনি গোপন রেখে দিলেন। এটাও নিষেধ। আবার হকটাকে বাতিলের সাথে মিশিয়ে দিবেন, এটাও নিষেধ। ধরুন ১ গ্লাস পানি। এই ১ গ্লাস
বিশুদ্ধ পানির সাথে আপনি হারাম পানি, মদ বা নাপাক, অপবিত্র কোন দ্রব্য আপনি মিশিয়ে দিলেন। পবিত্র পানি থাকা সত্ত্বেও সেই পানিটা অপবিত্র হয়ে গেল এবং বিষাক্ত হয়ে গেল। এক ফোঁটা বিষ বা এক ফোঁটা কোনো অপদার্থ ক্ষতিকর দিলেন। এটাও মিশাবেন না, হকের সাথে বাতিল মিশাবেন না। ঠিক অনুরূপভাবে আপনি জানেন যে একটা পানি, ১ গ্লাস পানি, সেটা যে পানিটা ১ গ্লাস পানি খাওয়া হলে একজন মানুষ অসুস্থ হয়ে পড়বে। এটা সত্য কথা, আপনি গোপন করে ফেললেন। জেনে শুনে পানিটা একজন খেয়ে ফেলল। এটাও করা যাবে না। তাহলে হকের সাথে বাতিল মিশা যাবে না। আবার হকটাকে আপনি, সত্য তথ্যটাকে আপনি গোপন করতে পারবেন না। এটি আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। এই আয়াতের তাফসীর আমরা তাফসীর মুয়াসসারের দিকে যে লক্ষ্য করি, তাহলে আমরা সরাসরি পাবো। দেখুন যে কি বলা হচ্ছে। তাফসীর মুয়াসসার যখন পড়বেন, আরবি টু আরবি তাফসীর পড়বেন, তখন শব্দার্থগুলো আপনারা সুন্দরভাবে পড়তে পারবেন। তো দেখুন, আপনি নতুন, নতুন শব্দের সাথে পরিচিত হতে পারছেন। ওয়ালা তাখলিতুল হাক্কা আল্লাযী বায়্যানতুহু লাকুম। এই দেখেন, ওয়ালা তাখলিতু, চমৎকার। আই মুফাসসিরগণ বলছেন, আর তোমরা খালাত, খালাত মানে কি? মিলে দেওয়া। আর তোমরা মিশ্রণ করিও না। কাকে? হককে, সত্যটাকে। আল্লাযী, যেই সত্যটাকে, বায়্যানতুহু, যে সত্যটাকে আমি বর্ণনা করেছি, তো লাকুম, তোমাদের কাছে, লাকুম তোমাদের জন্য, তোমাদের কাছে যেইটাকে আমি সত্য হিসাবে আমি উল্লেখ করেছি, সেই সত্যটাকে তোমরা মিশিয়ে দিও না কার সাথে? বিল বাতিল, বাতিলের সাথে। আল্লাযী ইফতারাইতুমুহু, যেই বাতিলটা তোমরাই তৈরি করেছো। Hi, I'm Reese Gia, and I'm so excited to walk you through everything exactly what you're going to get when you purchase my 12 Mystic courses for 12. দেখেন, আপনি দেখেন, আর আমি তোমাদের কাছে যে সত্য স্পষ্ট করেছি, তাকে তোমরা নিজেদের মন গড়া মিথ্যার সাথে মিশ্রণ করো না। এই যে মিথ্যার সাথে মিশ্রণ করো না হকটাকে, যেই মিথ্যাটা কি কারা করেছে? মিথ্যাটা ওই পাপিষ্ঠ গুনাহগারেরাই তৈরি করেছে। তা আমরা কি নিজেরাই অনেক সময় মিথ্যা গল্প, মিথ্যা তথ্য তৈরি করে উম আমরা সত্যটার সাথে মিথ্যাটাকে গলিয়ে খাওয়া দেওয়ার চেষ্টা করি। স ভালো পণ্যের সাথে ভেজাল পণ্য আমরা মিশ্রণ করে দিই। আপনি যে ভেজালটা দিলেন, এটি জেনে না না জেনে, এটা আপনি জেনে শুনেই করেছেন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক। আল্লাহ বলছেন, "না, তোমাদের কাছে আমি সঠিকটাকে উল্লেখ করেছি, ভালোটা, সত্যটা। এটাকে তোমরা নিজেরা তৈরি করে আরেকটা বাতিল একটা জিনিস তৈরি করে হক ও বাতিলের সাথে হকের নাম দিয়ে চালিয়ে দিবে, এটা করবে না। ওয়াহদারু, আরো তোমরা সাবধান হও। ওয়াহদারু মানে সাবধান হও। কিতমান আল হক, সত্য গোপন করা। কিতমান মানে গোপন করা। খুব গুরুত্বপূর্ণ শব্দ। কিতমান, হককে গোপন করা থেকে সাবধান হও। আর সরিহ, যে হকটা কি সরিহ মানে স্পষ্ট সত্য। মিন সিফাতিন নাবিয়্যিল্লাহি ওয়া রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী ফি কুতুবিহিম। তোমাদের কিতাব সমূহে আল্লাহর নবী ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সুস্পষ্ট গুণাবলী রয়েছে, তোমাদের কিতাব সমূহে আল্লাহর নবী এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সুস্পষ্ট গুণাবলী উল্লেখ রয়েছে, তা তোমরা গোপন করা থেকে সতর্ক থাকো। ওয়াহদারু কিতমান হক সরি মিন সিফাতিন নাবিয়্যিল্লাহ, নবীর ব্যাপারে যে সত্য, বনী ইসরাঈলদেরকে বলা হচ্ছে, তোমাদের কেতাবে আল্লাহর নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার রাসূল, এই ব্যাপারে যে সুস্পষ্ট সিফাত, বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, আল্লাতী ফি কুতুবিকুম। কুতুব শব্দটা কি? কেতাবের বহুবচন কুতুবে। কেতাব বানান দেখুন। কিতাবুন মানে একটি বই, আর কুতুবুন মানে কিতাবের বহুবচন। তোমাদের যে আসমানি কিতাব যে দিয়েছে, এর মধ্যে যে উল্লেখ করেছি মুহাম্মদের ব্যাপারে, তার বৈশিষ্ট্য, এই নিয়ে তোমরা মিথ্যা করো না, সাবধান হও। ওয়া আনতুম তাজিদুনাহা মাকতুবাতান ইনদাকুম, অথচ তোমাদের কাছে থাকা কিতাব সমূহের জ্ঞান থেকে তোমরা তা তোমাদের নিকট লিখিত রূপেই পাচ্ছ। ওয়া আনতুম তাজিদুনা, তাজিদু মানে ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া। তোমরা তো পেয়েছো মাকতুবাতান, লিখিত অবস্থায় ইনদাকুম,
মাকতুবাতান লিখিত অবস্থায়। তোমাদের কিতাবে তো এই সব তথ্য লেখাই আছে। ফীমা তা'লামুনা মিনাল কুতুব আল্লাতী বিআইদিকুম, তোমরা তো জানো তোমাদের সামনে যে কিতাবগুলো রয়েছে তাওরাত, জবুর, ইনজিল, এর মধ্যে তো স্পষ্ট লেখা আছে। এই যে সত্যটা তোমাদের কাছে বর্ণনা করার পরেও তোমরা বলছো না নবী মুহাম্মদ চলবে না, তাকে মানে না, তিনি তার প্রতি অস্বীকার করেন, এভরিথিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার প্রথম যে ৪২ নম্বর আয়াতের আপনি তাফসীর মুয়াশ্শার থেকে জানতে পারলেন। ৪৩ নম্বর আয়াতটা কি? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। দেখেছেন? এখানে আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতগুলো তিনি পরিষ্কার করে আমাদেরকে বলে দিলেন। চমৎকার! ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানেই এই আয়াতের তাফসিরে মুয়াশ্শার কি বলা হচ্ছে? বলা হচ্ছে ৪৩ নম্বর আয়াত, ওয়াদখুলু ফি দীনিল ইসলাম ওয়া আকিমুস সালাহ, মানে এই আয়াতের তাফসিরে বলা হচ্ছে তোমরা ওয়াদখুলু ফি দীনিল ইসলাম, দুখুল মানে প্রবেশ করা। দুখুল মানে প্রবেশ করা। তোমরা প্রবেশ করো ফি দীনিল ইসলাম, ইসলাম ধর্মে। বিআন তুকিমুস সালাতা, যেন তোমরা সালাতটাকে প্রতিষ্ঠা করবে আলাল ওয়াজহিস সহিহ, সহিহ ভাবে। আর তোমরা আর তোমরা ইসলাম ধর্মে প্রবেশ করো এভাবে যে তোমরা ঠিক সেই সঠিক পথে সালাত কায়েম করবে, যেভাবে কামা জাআ বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে আমাদের নবী নিয়ে আসছেন। দেখেন আল্লাহ তাআলা, আমরা তাফসীর করি, বাংলা ভাষাভাষী সহ বিশ্বের হাজার লক্ষ লক্ষ মানুষ আয়াতে তাফসীর পড়েন। আমরা বলি তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করো, হাও কিভাবে? তাফসীর মুয়াশ্শার গ্রন্থে পরিষ্কার করে বলছেন যে এটা সালাত প্রতিষ্ঠা করার মানে তোমরা সহিহ পদ্ধতিতে সালাতটাকে প্রতিষ্ঠা করো। ঠিক সেভাবে যেমনভাবে তোমাদের আল্লাহর নবী এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। চমৎকার! ওয়া তুআদ্দু যাকাতাল মাফরুজা আলা ওয়াজহি শারঈ, এবং শরীয়হ পদ্ধতিতে ফরজ যাকাত আদায় করো। আমরা লামছাম অনেকে যাকাত আদায় করি। কোন রকম করি? তুআদ্দু, আদ্দা আদায় করা থেকে তুআদ্দু। ওয়া তাকুনু মা'আর রাকিঈন, আর তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়া তাকুনু, তোমরা হয়ে যাও মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে, মিন উম্মতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে। তাহলে আমরা খুবই সুন্দরভাবে এই দুটি আয়াতের তাফসীর এবং আরবি ইবারত সহ আমরা পড়ার চেষ্টা করলাম। এবার আমরা দেখব এই আয়াতের সাথে আপনার আরবি ব্যাকরণগুলোর সম্পর্কটা কি, কি রয়েছে। দেখুন এক, এক করে যদি আপনাদের বলি যে For just $37, you can generate as many videos as you want and never have to worry about showing your হাসান বলেন, সালাত এমন এক ফরজ যা না পাওয়া গেলে অন্য কোনো আমলই কবুল হয় না। অনুভব জাকাতও। আয়াতে বর্ণিত রূপের শাব্দিক অর্থ ঝোঁকা, প্রণত হওয়া। এর অর্থের পরিপ্রেক্ষিতে এই শব্দ সিজদা স্থলে ব্যবহৃত হয়। যাই হোক, বাংলা তাফসীর আপনারা পড়ে নিবেন। আমরা যে পড়বো ওয়া আকিমু ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই আয়াতের গ্রামার আমরা বিশ্লেষণ করব এখন। ওয়াওটাকে আমরা কি জানি? ওয়াও হারফে আতফ, এর বলে দিচ্ছি সংযোজন অব্যয়, ইস্তেনাফিয়া, নতুন বাক্য শুরু করার জন্য বলা যায়। লা তালবিসুল হাক্কা, লাটা কি লা নাহি, নিষেধাজ্ঞা। লাই নাহি কি আমরা ফেল মুদারি কি মাজজুম করে আমরা জানি। লা তালবিসু এভাবে, লা তালবিসু, লা
তালবিসু, তোমরা মিশিয়ে দিও না। তালবিসু এটা হচ্ছে একটি জমা মুযাক্কার হাজির, লা এর কারণে শেষের নুনটা বিলুপ্ত হয়েছে এবং ওয়াও ফাইল হয়েছে। এই ওয়াওটা হচ্ছে ফাইল, ওয়াও আলিফ, ওয়াওটা এখানে ফাইল। লা তালবিসু তোমরা, তার মানে তালবিসুর মধ্যে কোন দমির লুকায়িত আছে? আনতুম, আনতুম দমির লুকায়িত রয়েছে। ওয়ালা তালবিসুল হাক্কা, এই হক এটি কি? তালবিসু ক্রিয়ার মাফুলে বিহি, মাফুলে বিহিকে জবর হয় সব সময়, তাই এটি মানসুব হয়েছে। বিল বাতিল, বাতিল বিল বাতিল আপনি জানেন বা হারফে জার, বাতিল মাজরুর, বা হারফে জার বাতিল মাজরুর, জার মাজরুর মিলে তালবিসু ক্রিয়ার সাথে মুতাআল্লিক হয়েছে। তাহলে কি বলবেন? তাহলে লা তালবিসু আপনি বলবেন ওয়ালা তালবিসুল হাক্কা, ওয়া হারফে আতফ বলতে পারবেন, তালবিসু ফেল, ওয়া হচ্ছে ফাইল, হাক্কার মাফুলে বিহি, বা হারফে জার আর বাতিলের মাজরুর। জার মাজরুর মুতাআল্লাক হবে কার সাথে? এই তালবিসু ফেলের সাথে। তালবিসু ফেল, ফাইল, মাফুল আর মুতাআল্লাক মিলে জুমলা ফি'লে খাবারিয়া। এবার থাকলো এই পর্যন্ত, এবার থাকলো এই পর্যন্ত। এখানে শুনুন, ওয়াওটা কি আবার বলবেন? ওয়াও হারফে আত, তাকতুমু আবার আগেটার মতন এখানে লা তাকতুমু হলো, লা তাকতুমু লাটা গোপন হয়ে গেছে। তাকতুমু ফেল, ওয়াও ফাইল, হাক্কা মাফুল, ফেল ফাইল মাফুল। এই পর্যন্ত আপনি ক্লিয়ার হতে পারলেন। এখানে বলা হচ্ছে তাকতুমু ওয়া হারফে আত, আমরা পেলাম হাক্কা কি মাফুল, এই যে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, ওয়া আনতুম তা'লামুন এই ওয়াওটাকে ওয়াও হাল বলা হচ্ছে, ওয়াও হাল অবস্থা বোঝাচ্ছে, অবস্থাবাচক অব্যয়। ওয়া আনতুম এটা তো দমির মুনফাসিল, এটি মুবতাদা হিসেবে মারফু পেশযুক্ত অবস্থায় আছে। ওয়া আনতুম তা'লামুন, আর তা'লামুন পরের কি ফি'ল মুদারি ফাইল, মানে ওর মধ্যে দমিরটা ফাইল, ফেল ফাইল মানে জুমলা ফেলিয়া হয়ে আনতুম মুবতাদার খবর হলো, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে হাল হিসাবে মানসুব অবস্থানে রইল কার? আমরা একটা আবার দেখছি নাকি মানসুব অবস্থানে থাকলো কার? তাকতুমু ফেলের, তাকতুমু ফেল, ফাইল, মাফউল আর হাল মিলে জুমলা ফেলিয়া খাবারিয়া। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াওটা ওয়াও হাল, আনতুম মুবতাদা আর তালামু ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয় খবর, মুবতাদা খবর মিলে এই ওয়াওয়ের হাল, হাল মিলে ফেলের হাল হলো, কারণ তার কি হয়ে গেল? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, মানে ওয়া উদখিলু ফিল ইসলাম, ইসলামে প্রবেশ করো, সালাত সেবা আদায় করো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে, যাকাত ও শরীয়তের অনুযায়ী যাকাত দাও, রুকু করো। এই কি ওয়া আকিমুস সালাতা, এই ওয়াও আর হাত জানেন, আকিমু এটা ফেল আমর, আদেশ গাবো ক্লিয়ার এখানে। আর আমরের কি হয়? বহুবচনের কারণে শেষে নুন বিলুপ্ত হয়ে যায়, এটা জানি। ওয়া হচ্ছে ফাইল, আকিমু ফেল, আনতুম দমের ফাইল। এখানে আমরা ওটা বলি ওয়া আকিমুস সালাতা মাফউল, সরাসরি আমরা জানি মাফউল। ফেল ফাইলের জন্য ফেলে খাবারিয়া মাতুব আলাইহি ওয়া ওয়াল বাত। আতুজ যাকাতা, আকিমুস সালাতা যেমন আতুজ যাকাতা ইয়াকিম, ওয়ারকাউ মা'আর রাকিন এটা আরেকটা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, মা মানসুব মুদাফ আর রাকিন মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মা'আর রাকিঈন, এটি জমা মুযাক্কার সালিম হওয়ার কারণে এর মাজরুর হওয়ার চিহ্ন ইয়া। তাহলে আমরা পেলাম কি?
তালবিসু, এটা কি কোন ভাব? দরবা ইয়াজরুবু থেকে আসছে। আর আকিমু, তাকতুমু, কাতাম একতুম নাসরান শুরু থেকে, আকিমু ইফাল থেকে, আতু ইফাল থেকে, আর ইরকাউ রাকা ইয়ারকাউ ফাতাহ তওয়াব থেকে। এই হচ্ছে আপনাদের গ্রামারের পুরো তাহকিক হয়ে গেল। কিভাবে হয়ে গেল? আপনি দেখতে ওয়াও হরফে আতফ, আকিমু ফেল, দমির ফাইল, আসলাতা মাফুল। ফেল ফাইল মাফুল মানে কি? যেমন ফিল খাবারিয়া। ওয়া আতু যাকাতা, ওয়াও হরফে আতফ, আতু ফেল, ফেল ফাইল, যাকাত মাফুল, ফেল ফাইল ফিল খাবারিয়া। ওয়ারকাউ ওয়াও হরফে আতফ, ইরকাউ ফিল ফাইল, আর মা আরকির মুদাফ ইলাইহি মাজরুর জার মাজরুর মাফুল। এই তিনটাই একই। গ্রামারের যা মৌলিক আলোচনা এখানে চলে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুটি আয়াত আমরা পড়লাম, যেখানে আমরা শব্দার্থ জানলাম, এরপরে আমরা গ্রামারও জানলাম, এরপর তারকিব করাও শিখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে ধীরে অল্প অল্প করে কোরআনের সাথে এভাবে থাকার, কোরআনের এই জ্ঞান চর্চার এই বাগানে আমরা নিজেদেরকে যেন আরো আলোকিত করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আজকের আমরা কোরআনের তাফসীর এবং কোরআনী গ্রামার এর মূল আলোচনা এখানে শেষ করছি। আগামী দর্শে আপনাদেরকে অগ্রিম স্মরণ রাখার জন্য স্বাগত জানিয়ে আমরা আল্লাহর কাছে প্রত্যাশা কামনা করে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।